আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাইড স্লিট রাউন্ড একটি গোল জামা। তো আমি দুইটি কাপড় নিয়ে নিয়েছি। নিচে রাউন্ডের জন্য আমি প্যানেল করে নিয়েছি এবং বডি পার্টের জন্য আমি আলাদা কাপড় নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় মাঝখান থেকে চিড়ে নিয়ে 2 ভাঁজ করে আড়াআড়ি কাপড়টি ফেলেছি। আমি কিন্তু লম্বায় কাপড়টি ফেলিনি এবং 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি গলার জন্য এবং পুটের জন্য নিচ্ছি 5 ইঞ্চি, মোট 8 ইঞ্চি এবং সেই 8 ইঞ্চি পরিমাণ দাগি আমি আর্ম হোলের জন্য দিয়ে নিচ্ছি। 46 ইঞ্চি বডির সাথে আমি 4 ইঞ্চি লুজ অ্যালাউন্স অ্যাড করে 12.5তে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ এক্সট্রা কাপড় ভিতরে রাখার জন্য আমি মার্কিংটি কমপ্লিট করে নিচ্ছি এবং সোজাসুজি একটি দাগ দিয়ে দেখুন আর্ম হোলের অর্ধেক করে আমি মিশিয়ে দিচ্ছি। যারা নতুন আর্ম হোলের এই শেপটি দিতে কষ্ট হয় তারা এই নিয়মে করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা ছাড়াই আপনারা আর্ম হোলের রাউন্ডটি দিয়ে দিতে পারবেন। এখন আমি এখানে 15 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। উপর পাটের জন্য আমি এখানে 15 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আমি উপর পাটটি কাটবো না, কিন্তু 15 ইঞ্চিতে আমার মাপের জন্য দাগটি ফেলতে হবে এবং এখানে আমি কোমরের জন্য 12 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে দাগ দুটি মিলিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে মোট লম্বা আছে 32 ইঞ্চি পরিমাণ। হাফ ইঞ্চি পুট ডাউন করে আমি এখন দাগ অনুযায়ী কাটিংটি কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে বিশেষ একটি কারণে 2 পার্ট আলাদা করে কাটছি। আপনারা চাইলে 2 পার্ট একসাথে করেও কাটতে পারেন। ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি শুধু কাটিংটি দেখাচ্ছি। যদি কারোর সেলাইয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও একটি ভিডিও আনার চেষ্টা করব। দেখুন আমার একটি পার্টের উপরে আরেকটি পার্ট ফেলে আমি দ্বিতীয় পার্টটি কাটিং করব, অর্থাৎ পেছনের পার্টটি কাটিং করব। এর একটি মাত্র কারণ হচ্ছে আমার যে ক্লায়েন্ট সে হেলদি এবং তার একটি কমপ্লেন আসে কাপড়টি উঠে যায়, গলা সামনের গলাটি পিছন দিকে চলে যায়। এই জন্য পিছন দিকে যাতে না যায় আমি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ লুজ অ্যালাউন্স এক্সট্রা রেখে পিছনের পার্টটি কাটিং করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার 2 পার্টেই কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি 2 পাশেই গোল গলা দিব, এজন্য আপনাদের একটি কাটিং করে দেখাচ্ছি। গলার লেন্থ আমি এখানে 6 রেখেছি এবং ব্রিথ রেখেছি 3 ইঞ্চি পরিমাণ। এটি আমার পিছনের গলা। দেখুন কাটিংটি কমপ্লিট করে নিচ্ছি। যারা পুরাতন তাদের এই জায়গাগুলোতে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু আমার এই ভিডিওটি অধিকাংশই একেবারে নতুনদের জন্য হয়ে থাকে। আপনারা যারা সেলাই কাজে পুরাতন এবং কাজ জানেন তারা এই অংশটি চাইলে স্কিপ করতে পারেন। তালপাটটি কাটিং করার জন্য আমি হাফ ইঞ্চি পর্যন্ত কাপড় কেটে নিচ্ছি। যারা তালপাট কাটতে জানেন না, আমার কামিজের একটি ভিডিও অলরেডি করা আছে, চাইলে সেটি দেখে আসতে পারেন। এখন আমি নিচের ঘেরের কুচির অংশের জন্য 16 ইঞ্চিতে রেখে পুরো দাগটি কাটিং করে নিচ্ছি এবং এখানে আমার 5 গজ পরিমাণ কাপড় আছে। 5 গজকে আমি ভাঁজ করে এভাবে রেখে নিয়েছি। দেখুন হাতার জন্য আমি 4 পার্ট করে কাপড়টি ফেলে নিয়েছি এবং 23 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। আমার এটি লম্বা হাতা হবে। 6 ইঞ্চি নিচ্ছি মোহরির জন্য এবং 1 ইঞ্চি সেলাই লুজ অ্যালাউন্সের জন্য। এখন শেপ কাট দিয়ে দাগ দুইটি মিলিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো এবং কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।